ইরানের হামলায়ও মনে হয় মার্কিন যুদ্ধজাহাজের নাবিকদের জন্য এত বিপদ ডেকে আনেনি যতটা নিজেরাই ডেকে এনেছেন। বলছি মার্কিন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কথা। দর্শক, এই রণতরী ঘিরে হঠাৎ করে সামনে এসেছে চাঞ্চল্যকর এক দাবি। জাহাজটির নাবিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে 7 জন মার্কিন নৌ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে। দীর্ঘদিনের মোতায়েনকে কেন্দ্র করে জাহাজটির নাবিকদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মিডল ইস্ট নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা নাবিকদের অভিযোগ শুনতে জাহাজটিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে জাহাজটিতে মোতায়েন থাকায় নাবিকদের পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল এবং এই নিয়ে বিক্ষোভ হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়, সেই উপদেষ্টার বক্তব্যের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং সেখানে ছুরি এবং অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে 7 জন নৌ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর জাহাজটির ভেতরের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অস্থির রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, 7 জন নিহত হওয়ার এই দাবিটি এখনও মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি। তাই হতাহতের তথ্যটি আপাতত প্রতিবেদনে করা দাবি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি দর্শক, ইরানের হামলায় এখন পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 624 জন আহত হয়েছেন। জর্ডান সহ আঞ্চলিক বিভিন্ন ঘাঁটিতে এসব হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ইরানি হামলায় রণতরীতে কোনো মার্কিন নাবিক নিহতর কথা জানা যায়নি। এবার সেটিও হলো, আমেরিকার নিজের তৈরি আগুনে এখন প্রাণ হারাচ্ছে তাদের নাবিকরা। উদ্বেগের ঘটনা আরও আছে, কারণ একই সময় আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী মোতায়েন, নাবিকদের মানসিক চাপ, খাবার ও জীবনযাপনের সংকট এবং কয়েকজন নাবিকের জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টার খবরও সামনে এসেছে। ফলে 7 জন নিহতের দাবিটি সত্য হোক বা না হোক, মার্কিন নৌবাহিনীর এই বিমানবাহী রণতরীতে নাবিকদের পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রায় 210 দিন পার করেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এক জায়গায় দীর্ঘদিনের এই মোতায়েন, কঠিন জীবনযাপন ও খাবারের সংকটে জাহাজটির কিছু নাবিক মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি হতাশা ও নিম্ন মনোবলের কারণে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী যুদ্ধের মধ্যে আব্রাহাম লিঙ্কনের নাবিকেরা দীর্ঘ সময় ধরে সাগর অবস্থান করছেন। জুনে স্বাক্ষরিত একটি ভঙ্গুর শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর আমেরিকা ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এর কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এর মধ্যে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌ অবরোধ জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় 20টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যেগুলোর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও রয়েছে। দীর্ঘ মোতায়েনের শেষ কবে হবে তার কোনো স্পষ্ট ধারণা না থাকায় নাবিকদের পরিবারের সদস্যরা তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আব্রাহাম লিঙ্কনে থাকা নাবিকেরা জাহাজের জীবনযাত্রার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মোতায়েনের মেয়াদ মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও পরে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। বিমানবাহী রণতরীটি 2025 সালের নভেম্বর থেকে সাগরে রয়েছে। তখন এটি সান দিয়েগো থেকে মোতায়েন করা হয়েছিল। পরে জানুয়ারিতে এটি মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। সব মিলে জাহাজটি টানা প্রায় 250 দিন সাগরে কাটিয়েছে। সাধারণত দীর্ঘ সময়ের জন্য মোতায়েন করা যুদ্ধ জাহাজগুলোকে নিয়মিত রসদ সংগ্রহ ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন বন্দরে নেওয়া হয়, কিন্তু আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে এমন সুযোগ না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ জানিয়েছে। তবে মার্কিন নৌবাহিনীতে এ ধরনের অভিযোগ নতুন নয়। চলতি বছর শুরুতে ইউএসএস ট্রিপলি ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ডেও পয় নিষ্কাশন সমস্যা ও খাবারের সংকটের অভিযোগ উঠেছিল। তখন মার্কিন নৌবাহিনী এসব প্রতিবেদনকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। এছাড়া মে মাসে জেরাল্ড আর ফোর্ডে আগুন লাগার ঘটনাটি নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। ক্লান্ত অতিরিক্ত চাপে থাকা নাবিকেরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারেন, এমন সন্দেহের কথাও তখন আলোচনায় আসে। এই বিষয়ে মার্কিন নৌবাহিনী তদন্ত শুরু করেছে। আব্রাহাম লিঙ্কনের বর্তমান পরিস্থিতি ও আগের ঘটনাগুলো মিলিয়ে ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের মধ্যে মার্কিন নৌ সদস্যদের উপর তৈরি হওয়া চাপের বিষয়টি আবারও সামনে এসেছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, অনিশ্চিত মোতায়েনের মেয়াদ, খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট এবং জীবনযাত্রার নানা সমস্যার কারণে নাবিকদের শারীরিক ও মানসিক চাপ বাড়ছে বলে তাদের পরিবারের সদস্যরা বারবার জানিয়েছেন। কবে আব্রাহাম লিঙ্কনকে বন্দর থেকে বিশ্রাম ও রক্ষণাবেক্ষণের সুযোগ দেওয়া হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি মার্কিন নৌবাহিনী। তবে ভারপ্রাপ্ত সচিব হাং কায়ের জানান, ইউএসএস থিওডোর রুজভেল্টকে আব্রাহাম লিঙ্কনের জায়গায় পাঠানো হবে।
তবে সেটা কবে তাও স্পষ্ট